দেবরাজ ইন্দ্রের এক মুহূর্তে লালসা বদলে দিয়েছিল সৃষ্টির নিয়ম। ঋষি গৌতমের অভিশাপে দগ্ধ ইন্দ্র যখন নিজের পাপের ভার সইতে পারছিলেন না, তখন সেই মহাপাপ 4 ভাগে ভাগ হয়ে ছড়িয়ে পড়েছিল প্রকৃতির বুকে। জানো সেই 4 অভাগা কারা ছিল? জানতে হলে আমার এই ভিডিওটি স্কিপ না করে দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেবরাজ ইন্দ্রের পাপের প্রথম অংশ গ্রহণ করলেন স্বয়ং ধরিত্রী মাতা। পৃথিবী সইলেন সেই কলঙ্কিত ভার। বিনিময়ে তিনি চাইলেন এক বর, তার বুকে যত গর্তই করা হোক তা যেন নিজে থেকেই পূর্ণ হয়ে যায়। কিন্তু ইন্দ্রের সেই পাপের অবশিষ্টাংশ আজও আমরা দেখি ধুধু করা মরুভূমি আর ঊষর ভূমির রূপে, যেখানে প্রাণের স্পন্দন স্তব্ধ। ইন্দ্রের পাপের দ্বিতীয় ভাগটি নিল জলরাশি। পবিত্রতার প্রতীক হয়েও জল গ্রহণ করলো ইন্দ্রের সেই গ্লানি। আশীর্বাদ পেল সে হবে জগতের পরম শোধক। কিন্তু সেই পাপের চিহ্ন আজও জলের ওপর জমা হওয়া ফেনা বা বুদবুদ হয়ে ভেসে ওঠে। তাই তো প্রাচীন শাস্ত্রে জলের ওপরে সেই ফেনা ত্যায্য বলে গণ্য করা হয়। পাপের তৃতীয় অংশটি নিজের কাঁধে তুলে নিল বনস্পতি বা বৃক্ষকুল। তারা চাইল পুনর্জন্মের ক্ষমতা, অর্থাৎ ডাল কাটলেও যেন নতুন শাখা গজায়। কিন্তু বিনিময়ে গাছের দেহ থেকে নির্গত হতে লাগলো আঠালো কষ বা রজন। এই কষ আসলে ইন্দ্রের সেই যন্ত্রণারই বহিঃপ্রকাশ, যা গাছ আজও বয়ে বেড়াচ্ছে। সব শেষে ইন্দ্রের পাপের সবচেয়ে কঠিন অংশটি গ্রহণ করল সমগ্র নারী জাতি। ইন্দ্রের কামজ অপরাধের ফল হিসাবে নারীদের উপর বর্তালো প্রতি মাসে ঋতুস্রাব বা মাসিকের যন্ত্রণা। কিন্তু এই প্রকৃতি নারীদের বঞ্চিত করেনি। এই ত্যাগের বিনিময়ে নারীরা পেলেন সৃষ্টির আদিম ক্ষমতা, মাতৃত্ব, যা পুরুষদের কল্পনারও অতীত এক সহ্য শক্তি ও ধৈর্যের প্রতীক হয়ে দাঁড়ালো, যা আজ বিজ্ঞানের চোখে কেবল একটি জৈবিক প্রক্রিয়া। পুরাণের পাতায় তা ছিল দেবরাজ ইন্দ্রের এক চরম ভুলের মাসুল, যা জগৎকে রক্ষা করতে নারী জাতি আজও বয়ে চলেছে। দেবরাজ ইন্দ্রের সেই ভয়ানক অপরাধের ঘটনাটি জানতে হলে আমার লং ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখো সবাই।